গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা 10-15 মতো। তো দেখো সকাল সকাল কিন্তু সমস্ত ঘরের কাজ করা হয়ে গেছে, ঘর ঝাড়ু ঘর মোছা সবই কমপ্লিট। তো তারপরে চা বানাতে চলে এসেছি। আর আজকে কিন্তু লাল চা হচ্ছে সাথে আদা দিয়ে। বুঝতেই পারছো সকাল সকাল চা মানে একটা চাঙ্গা ব্যাপার, মানে এটা তাজা হয়ে যাবে শরীরটা আর মনটাও কাজ করার জন্য লেগে পড়বে, ছটফট করে কাজ হয়ে যাবে। তো সকালবেলা চা তো খেতেই হবে, বলো, চা খেয়ে কাজে নেমে পড়েছি। আর দেখো এই যে আজকে ভেবেছি একটু ঘুগনি বানাবো, তো সেই কারণে প্রেশার কুকার সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি। তো আজকে ভেবেছি যে একটু ঘুগনি বানাবো, সাথে হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আসলে টাইমই হয় না জানো তো, সকালে এত তাড়াহুড়ো থাকে। এই যে ডিউটির কারণে আজকে ভোরবেলা ডিউটি 4টে, কখন কি নাইট ডিউটি থেকে আসছে ভোর 5টার সময়। তো মানে ভালো কিছু বানানোই হয় না সকালে, কি বলবো। তো ভাবলাম যে ছেলেরাও অনেক দিন ধরে বায়না করছিল মাম্মা একটু ঘুগনি লুচি বানাও, তো ভাবলাম আজকেই তাহলে বানিয়ে দিই। তো দেখো ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এবার আমি লুচিটা বানাবো। তো দেখো লুচির জন্য একটু ময়দা নিয়ে, ময়দা না আজকে, সরি ময়দা নিইনি, এটা হচ্ছে আশীর্বাদ আটা। তো আশীর্বাদ আটা দিয়ে আজকে বানাবো, ইচ্ছে করেই বানাচ্ছি, ময়দা দিয়ে বেশিরভাগ খাওয়া হয়। আমি ভাবলাম চলো আজকে একটু আটা দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। তো অল্প একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবো, নিয়ে এবার ঠেসে ঠেসে মেখে নেবো। তো দেখি, আর এমনিতেও হাতে কিন্তু টাইম নেই, খুব তাড়াহুড়ো করছি, যেহেতু হাজব্যান্ড 8টার মধ্যে খেয়ে বার হয়ে যাবে। গেট চেকিং আছে 8টার সময়, তো 8টার আগে আমাকে বানিয়ে দিতে হবে। আর এইদিকে ছেলেরও, ছোটো ছেলেরও স্কুল খুলে গেছে, তো ও নিয়ে যাবে টিফিন, প্লাস ওরও 8টার আগেই কিন্তু বাস ছেড়ে দেয়, স্কুলের বাস, তো ওকে পৌঁছেও দিয়ে আসতে হবে। তো হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে একবারে দুজন একসাথে বেরিয়ে পড়ো। তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছি, মানে আর শান্তি নেই যে একটু শান্তি করে ধীরে সুস্থে একটু বেশ ঘুগনি বানাবো, লুচি বানাবো, একসাথে সবাই খাবো, সেটা হয় না। এই কারণে জানো তো কোনো দিনও সকালবেলা যে একটু লুচি টুচি ঘুগনি এসব বানিয়ে খাবো হয় না। তো আজকে ভাবলাম যাই হোক একটু তো টাইম আছে, 8টার সময় বার হবে, তো একটু হলেও টাইম আছে। তো সেই কারণেই বানাতে এসেছি। আর লুচিগুলো কিন্তু খুব দারুণভাবে ফুলছে, দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। তো চলো লুচিগুলো ফটাফট ভেজে নিই। আর হাজব্যান্ড যেহেতু 8টার সময় গেট চেকিংয়ে যাবে, আর ওই 9:30 10টার দিকে আসবে, তো তারপরে কিন্তু আমরা একটু বাজারেও বার হব। তো দেখো আমার কিন্তু সমস্ত লুচি ঘুগনি সব বানানো হয়ে গেছে। আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, কেন কি প্রায় 8টার কাছাকাছি ও বেরিয়ে যাবে, আর ছেলেরও স্কুল আছে। আর এরই মধ্যে কিন্তু কাল রাতে আমি জল গরম বসিয়েছিলাম, যেহেতু আমরা জল ফুটিয়ে খাই, তো কালকে জল ফুটিয়ে রেখেছিলাম, সারা রাত ঠান্ডা হয়ে গেছে। আর এখন সকালে ড্রামে ঢেলে দিলাম, ফিল্টারে ঢেলে দিলাম, যেহেতু এটা ফিল্ট হতেও টাইম লাগবে। তো দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ওর খাওয়া হয়ে গেছে যতক্ষণ, তাহলে আর কি টেবিলটাও মুছে নিই, আর এখানেও একটু মুছে টুছে নিই, যেহেতু আটা ময়দা পড়েছিল। এমনিতে যখন আমি এখানে বেললাম তখন মুছে নিয়েছিলাম, আর এখন একবার একটু ভালো করে ফ্রেশ করে মুছে নিচ্ছি। তো দেখো মুছে নিলাম। আর ওর খাওয়া হয়ে গেছে, একটা দুটো প্লেট আর পিড়ে বেলন ছিল, তো ভাবলাম চলো এটাও তাহলে এক হাতে ধুয়ে নিই, নয়তো এই রেখে দিলে আমারও টাইম নেই। ও সে 8টার সময় যাবে, 10টার মধ্যে চলে আসবে, তারপরে আমি ওর সাথে বেরোবো বললাম তোমাদেরকে। বেরোবো বলতে ও যেহেতু স্কুলে পয়সা নিয়েছিল নতুন ক্লাসের বই খাতা দেবে বলে, তো কালকে মেসেজ দিয়েছে আজকে খাতা দেবে, তো সেই কারণে যেতে হবে। আর প্লাস ঘরে একটু সবজি মাছ টাছ কিছুই নেই, তো ভেবেছি যে ওখানে যাব, খাতাটা নিয়ে আসবো, আর প্লাস আসার সময় সমস্ত সবজি মাছ টাছ বাজার করে নিয়ে আসবো। তো সেই কারণে হাজব্যান্ড আসার আগেই ভাবছি কাজকর্মগুলো সব কমপ্লিট করতে হবে। তো থাকতে থাকতে যদি একটু করে নিই, তাহলে আমিও না থাকলে তখন একটু গুছিয়ে নিতে পারবো। তো সেই কারণেও থাকতে থাকতে একটু তাড়াতাড়ি করে ধুয়ে মেজে নিচ্ছি, তো গেলে আমি আস্তে আস্তে খেয়ে দিয়ে গুছিয়েও নিয়ে নেবো। তো দেখো সমস্ত যে কটা একটা দুটো বাসন ছিল সব কিছু ধুয়ে মুছে নিয়েছি। আর এই দেখো রেডিও হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছে। তো এই দেখো বেরিয়ে পড়ছে। আর ছেলে কিন্তু অলরেডি রাস্তায় চলেই গেছে, ওই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে হাজির, ওর পাপার জন্য দাঁড়িয়ে আছে, ওর পাপা তো জুতো পরছে। তো দেখো ওরা বেরিয়েও চলে গেল। আর এইদিকে আমি ভাবলাম চলো আমি আর লেট কেন করবো, খেয়েই নিই, আমারও যতক্ষণ যেতে হবে, কেননা এসে আবার দুপুরে রান্নাবান্না আছে, অনেক কাজকর্ম। তো দেখো নিয়ে নিচ্ছি। আর এমনিতে কিন্তু আমি লুচি বেশি খেতে পারি না, কেন জানি না, মানে লুচি ভালো লাগে খেতে, কিন্তু এই একটা দুটো খেলেই মনে হয় কি কেমন বমি বমি আসছে, খেতেই পারি না। আর ওরা তো কিছু বললো না, খাওয়ার কথা খেয়ে চলে গেল, ভালো মন্দ কিছুই বললো না। এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে।
আসলে নিজের রান্না না খেয়ে খেয়ে না কোনো টেস্টের না কিছুই বুঝি না, যাই খাই তাই মনে হয় যে ওই লাগছে মোটামুটি। আর কেউ যদি একটু রান্না করে দেয় না তো পুরো অমৃতও লাগে খেতে। তো যাই হোক, হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু আজকে ঘুগনিটা মোটামুটি না ভালোই হয়েছে খেতে। দেখবে যে এই জিনিসটা তুমি একটু ভালো সুন্দর করে রান্না করবে সেটা কিন্তু মোটেই ভালো হয় না, আর যেটা তুমি একটু তাড়াহুড়ো করে রান্না করবে সেটা কিন্তু খুব সুন্দর হয়। তো সেটাই হয়েছে আজকে আমার সাথে। সত্যি খুব দারুণ হয়েছে, মানে আমি দুটো লুচি নিয়েছিলাম, আর একটা নিতে হবে, মানে এত তাড়াহুড়ো করে সকালে বানিয়েছি না, তার মধ্যে এত সুন্দর ঘুগনিটা হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। আর একটা লুচি আমি নেব, মানে নাকি ভালো লাগলে সত্যি খেতে ইচ্ছা করে। আর আমি সবজি দিয়ে খেতে পারি না, কেন জানি না, আজকে খুব ভালো লাগছে। ওই যে আমি যদি চা দিয়ে মানে চারটে যদি খাই তো সবজি দিয়ে দুটো খাবো, কিন্তু আজকে সবজি যে ভীষণ দারুণ লাগলো খেতে। ঠিক আছে, তো যাই হোক চলো খেয়ে নিই। তো দেখো ফটাফট করে খেয়ে নিলাম, তো আর লেট করব না। আর যেহেতু এখন হাজব্যান্ডেরও আসার টাইম হয়ে গেছে, এবার টেবিলটা মুছে যা একটা থালা বার হলো এটা ধুয়ে আমি ফটাফট করে গুছিয়ে নেব, যেহেতু অনেক কাজ আছে বাইরে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, একটা ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে দিলাম। তো আবার অন্য একটা ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে টাটা।